নবী ও আমি আল্লাহরে কেমনে দেখবো, আমারে আল্লাহ দেখাইতে হবে। এবার নবী বলে সাহাবী রে, তোর যদি হৃদয়টা ভালো থাকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ দেখা যায়। যদি দিলটা পাক সাফ থাকে, আরেকজনের মাল দখল না করো, আরেকজনের সম্পদ দখল না করো, রক্ত পাক সাফ থাকে। ইহুদি গোলাম মুসলমান হইয়া নতুন মুসলমান, নবী তাহলে আমার কাছে অন্যের মাল আছে, এগুলি দিয়া দেই। এগুলি দিয়া দিছে। এবার কয় আল্লাহরে কোথায় গেলে দেখবো? যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ওইখানে যে আল্লাহরে দেখা যায়। কয় তো নবী ওইখানে গেলে আল্লাহ দেখবো, আমি কি লইয়া যাম? নবীজি একটা হাতের লাঠি দিয়া দিছে। এবার লাঠি ঘুরায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আল্লাহর ঘেরান পায়, ওইদিকে আল্লাহর ঘেরান পায়, ওইদিকে আল্লাহর ঘেরান পায়। রাখাল দৌড়ায়, সব দিকে আল্লাহর জিহাদের ময়দানে আল্লাহর ঘেরান পায়। নিজের জীবন বাজি রাখিয়া দিয়া নাক কাটাইয়া দিছে, কপাল কাটাইয়া দিছে, হাত কাটাইয়া দিছে, সিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আসওয়াদ গালিবী শহীদ হয়ে গেছে খায়বরের দুর্গে। নবী আসওয়াদ গালিবী যে গোলাম আল্লাহ দেখার পাগল হইছে, এই গোলাম রে তালাশ করে, দেখে যে সব শহীদদের লাশ দিয়া ভরা, এ গোলামের লাশ সামনে নাই। নবীজি বলে আমার ভাই কই, আমার গোলাম কই? সাহাবীরা বলে নবী আপনার ভাইকে, গোলামকে? একটা কালো কৃষ্ণ গোলাম, ও আল্লাহ দেখার জন্য আমারে জড়ায় ধরছিল, ও পাগল পারা হয়ে দৌড় দিছে। হুজুর আমরা চিনি না। নবীজি যে দেখে ওর নাক কাটা, ওর কপাল কাটা, ওর চেহারা ক্ষত বিক্ষত, ওর হাত কাটা। নবীজি আসওয়াদ গালিবীরে গাধায় কোলে করে আয়না জানাজা নামাজ পড়াইয়া এবার বলে যার যার দাফন কাফন আত্মীয় স্বজনরা করো। আসওয়াদ গালিবীর কবরে কে নামবে? আসওয়াদ গালিবীর ভাই নাই, আসওয়াদ গালিবীর সংসার নাই, আসওয়াদ গালিবীর আত্মীয় স্বজন কেউ নাই। নবীজি বলে আসওয়াদ আমার, আসওয়াদের কবরে আমি নিজে নামিয়ে যাব। নবীজি আসওয়াদের কবরে নামিয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে নবী ও আপনি ওঠেন। আসওয়াদ আল্লাহ দেখার পাগল হয়ে গেছে, আপনি ওঠেলেই আল্লাহ আসওয়াদের উত্তর দিয়ে দিবে। আল্লাহ বইলা যে পাগল পারা হয়, আল্লাহ বইলা যে দেওয়ানা হয়, আল্লাহ বইলা যে মস্ত হয়, আল্লাহ বইলা যে কান্দিয়া দেয়, সে আল্লাহ দেখা ফেলা।